বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সাঙ্গু নদীর পানি বিপদসীমার 16.22 মিটার ও মাতামুহুরী নদীর পানি 13.34 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টিতে জেলা সদর লামা, আলীকদম, রোয়াংছড়ি ও নাইক্ষ্যাংছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাসিন্দাদের অনেকেই উঠছেন আশ্রয় কেন্দ্রে। বাসার মধ্যে পানি ঢুকছে, এখন জিনিসপাতি সবগুলা হারিয়ে গেছে। সবার মালপত্র বেশি বেশি চলে যাচ্ছে, যা আনতে পারে আনছি, আর যা আনতে পারি না আমি নেই। পুরো বান্দরবান পৌরসভার অভ্যন্তরে যতগুলি আশ্রয় কেন্দ্র আছে সেগুলি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। সেখানে কিছু কিছু লোক ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছে এবং অন্যান্য লোক যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তারা যাতে সবাই আশ্রয় কেন্দ্রে চলে যায় সেজন্য আমাদের পৌরসভার পক্ষ থেকে মাইকিং চলমান রয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। যে কোনো সময় বৃষ্টি হলেই মানে কি এখানে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাতামুহুরী নদীর পানি ঢুকে তো পানির পরিমাণ একটু বেশি। খাগড়াছড়ির মেরুং ও কবাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। বন্ধ রয়েছে সাজেক লংগদু সড়কে সব ধরনের যান চলাচল। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী রাঙামাটির বাঘাইছড়ির হাজারো মানুষ। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে, এখন আবার এই যে 2026 সালে উঠলো, মানে এখনো পানি ঘরে পানি। 2007 সালের বাঘাইছড়ি বন্যার যেই রেকর্ড ছিল সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। গতকাল রাতেই ঘরে প্রচন্ড পানি উঠে গেছে, এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নিচু এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। রেল লাইন তলিয়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচল। পানির মধ্যে রানতে পারতেছে না, খাইতেও পারতেছে না, বড় অসহায়ের ভিতরে আছে ভাই। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নাই আসলে, যার কারণে হচ্ছে একটু বৃষ্টি পড়লে হচ্ছে রাস্তার মধ্যে পানি জমে যায়। ওয়াসা বসে না সিডিএর সাথে, সিডিএ বসে না মেয়রের সাথে, সবাই বসতে হবে এক জায়গায়, বসে কথা বলতে হবে। এদিকে উত্তরের জেলা গাইবান্ধায় আরও বেড়েছে তিস্তা নদীর পানি। হঠাৎ প্লাবনে ডুবেছে নিম্নাঞ্চল। বন্যা তেমন ভাবে হওয়ার এখনো ফোরকাস্ট পাওয়া যায়নি, তবে নিম্নাঞ্চলগুলো এবং শহরাঞ্চলগুলো স্বল্প মেয়াদে প্লাবিত হওয়ার একটা ফোরকাস্ট। এছাড়াও নোয়াখালী, ভোলা, সিরাজগঞ্জ, গাজীপুর, দিনাজপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও মংলাতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও তৈরি হয়েছে জলাবদ্ধতা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।